আল্লাহ ঈমানদারদেরকে তাইকে বলতেছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয়টা আসবে কিভাবে? আল্লাহ নিজেই আবার শিখাই দিয়েছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামী কল্যাণের দিকে নজর দাও, দৃষ্টি দাও। অর্থাৎ আগামী কল্যাণ দ্বারা উদ্দেশ্য হইল কিয়ামতের কঠিন বিচার দিবসের প্রতি তোমরা তাকাও। প্রত্যেকটা মানুষকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার কৃত কর্মের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আবার আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো। এর দ্বারা বোঝা গেল মানুষ যখন কিয়ামতের কথা স্মরণ করবে, এই মানুষ অতি সহজে অপরাধ করতে পারে। আল্লাহর নবী, মায়ার নবী বলেন, হে আমার উম্মতের দল, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা বান্দীদেরকে 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, সুম্মা লাতুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই বান্দা বান্দীদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে দিয়েছেন। নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, বান্দারে অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই নিয়ামতের একটু হিসাব দেয়। আমরা এই দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করছি, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করেছে। এই নিয়ামত গুলা অস্বীকার করার কোন সুযোগ নাই। দেখতে দেখা যায় ক্ষুদ্র একটা জিনিস, আল্লাহ একটা পোকা মাকড় বানাইছেন, ছোট্ট ছোট পাখি বানাইছেন, ছোট্ট ছোট পিপিলিকা বানাইছেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস আল্লাহ তাআলা দান করেছেন। দেখতে দেখা যায় ওকে জু আল্লাহ বলে, বান্দারে না না না, এই জিনিসগুলো আমি আল্লাহ তোর খেদমতের জন্য বানাইলাম। অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ দিলাম, এই নিয়ামত অস্বীকার করার কাহারও সুযোগ। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা রহমানে বারবার একটা আয়াত আমার আল্লাহ আলোচনা এনেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা রহমানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা আয়াতের পরে এক একটা নিয়ামত আলোচনা করার পরে বলে, বান্দা ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে আমার গোলাম তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? তাইলে বুঝা গেল বান্দা আল্লাহকে স্বীকারোক্তি অবশ্যই দিতে হবে। মালিক আপনার কোন একটা নিয়ামত আমাদের অস্বীকার করার কোন সুযোগ
অথচ এই নিয়ামতগুলো ভোগ করে আমরা আল্লাহর গোলামি করি না, অথচ এই নিয়ামত ভোগ করে আমরা আল্লাহর দাসত্ববাদ করি না। আমরা দুনিয়াতে গাফিল হয়ে রইলাম, দুনিয়াতে ব্যস্ত হয়ে রইলাম। এই দুনিয়া একদিন আমাকে আপনাকে লাথি মেরে বিদায় করে দিবে, এই দুনিয়া একদিন আমাকে লাথি মেরে বিদায় করে দিবে। যদি ভাগ্য থাকে 3টা কাপড় কপালে জুটবে, আর যদি ভাগ্য না থাকে কারো কাপড় জুটবে না। অথচ আল্লাহ তাআলা বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলে বান্দারে কোন জিনিস তোমাকে আল্লাহর থেকে গাফিল করে রেখেছে তুমি জানোনি? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ডাকতে বলবেন, হে মানুষের দল, কোন জিনিস তোমাদেরকে তোমাদের রব থেকে গাফিল করে রেখেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার শুরুতে বলছেন, হ্যাঁ 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 অবশ্যই দুনিয়ার প্রাচুর্যের মোহের প্রতিযোগিতায় তোমাদেরকে আল্লাহ থেকে গাফিল করে রেখেছে, আল্লাহ থেকে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গাফলাতি একটা সময় শেষ হয়ে যাবে। কখন শেষ হবে জানো? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরের মধ্যে আল্লাহ পৌঁছে দিবে সেই দিন তোমার সব কিছুর আফসোস শেষ হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, তোমার আফসোস শেষ হয় না। তুমি বড় হইছো, আরো বড় হতে চাও, টাকার মালিক হইছো, আরো টাকার মালিক হতে চাও। আল্লাহ বলে বান্দারে এই প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাকে আল্লাহকে ভুলিয়ে রেখেছে, তুমি আল্লাহকে ধরাও না, তুমি আল্লাহকে ভয় করো না। কিন্তু স্মরণ রেখো, মনে রেখো, যখন কবরে পৌঁছে যাইবা সেই দিন আফসোস করবা, হায় হায় আমি তো মালিককে চিনলাম না, আল্লাহকে চিনলাম না, আল্লাহকে ধরাইলাম না, আল্লাহকে ভয় করলাম না। আজকে দেখা যায় প্রাচুর্য আমার কোনোই কাজে আসে না। কথা বলেন ঠিক নেই? আজকে দুনিয়ার প্রতিযোগিতায় দুনিয়ার প্রাচুর্যের মোহে পড়ে আল্লাহকে ভুলে গেলাম, আমার রাসূলকে ভুলে গেলাম, আখিরাত ভুলে গেলাম, জাহান্নামকে ভুলে গেলাম, জান্নাতকে ভুলে গেলাম। কিন্তু এই টাকা পয়সা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন টাকার মালিকের চেহারার দিকে তাকাও, হাতের দিকে তাকাও, যারা দুনিয়া থেকে বিদায় হইছে খালি হাতে 3 কাপড় নিয়ে বিদায়। কথা বল ঠিক নেই? আজকে আমরা বেহুশ হয়ে গেছি দুনিয়া ধরার জন্য, আজকে পাগল হয়ে গেছি দুনিয়া ধরার জন্য। কিন্তু দুনিয়াকে ধরার জন্য যারা যাবে এরা দুনিয়াকে ধরতে পারে না। আর দুনিয়াকে যারা লাথি মারে, আল্লাহকে যারা ধরায়, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর পথে যারা চলে, দেখবা দুনিয়াতে শান্তি, আখিরাতেও শান্তি, অন্তরের মধ্যে এমন একটা প্রশান্তি আমার আল্লাহ দিবে। টাকা পয়সা আমার আল্লাহ পিছনে পিছনে দৌড়াইবে। কথা বলেন ঠিক নেই? আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা খরচ কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে
আজকে কোটি কোটি টাকার মালিক, আজকে দেখো দুনিয়া থেকে বিদায়, কিছু নিয়ে যেতে পারে নাই, শুধুমাত্র ঈমান যাবে, নেক আমল যাবে। আজকে কারুনের অবস্থা দেখেন, ফেরাউনের অবস্থা দেখেন, নমরুদের অবস্থা দেখেন, আবু জাহেল, উতবা, শাইবা, বড় বড় বেঈমান মুশরিকদের চেহারা দিকে তাকায় দেখেন। সর্ব অবস্থায় আমার নবীর দুশমনিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। অনেকে তো বলছে টাকা দিয়া সে মুক্তি পেয়ে যাইবে, কিন্তু যাওয়ার সময় আমার আল্লাহ লাঞ্ছনা করে বিদায় দিয়েছেন। এর দ্বারা আমার আল্লাহ বোঝাতে চায়, তোমরা টাকার মোহে পড়ে বন্ধ হয়ে গেল, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে গাফিল করে রাখলো। এই গাফলাতে কখন শেষ হবে জানো নি? এই গাফলাতে একটা সময় শেষ হবে, সেটাই হলো মরণ। কথা বলেন ঠিক নি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ বলে বান্দারে তুই আল্লাহকে ভয় কর, আল্লাহকে ডরা। আল্লাহ বলে বান্দা তোর জীবনে অনেক সমস্যা থাকতে পারে, আল্লাহ বলেন সকল সমস্যার সমাধান করে দিবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই জন্য আল্লাহ বলে বান্দারে তুমি আল্লাহকে ধরাও, আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার আপনার জীবনে বিপদ মুসিবত আছে না নাই? কথা কত না কেন, সমস্যা আছে না নাই, বিপদ মুসিবত আছে না নাই? বান্দাতে বিপদে পড়লে আল্লাহকে ভয় কর, বান্দাতে মুসিবতে পড়লে আল্লাহকে ভয় কর, বান্দাতে বিপদের সম্মুখীন হয়ে গেলে আল্লাহকে ভয় কর। বান্দা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আমার আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহকে যখন ভয় করে, আমার আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা। হে বান্দা বান্দির দল, আমি আল্লাহ এমন একটা পথ বাহির করে দিব, বান্দা তুই কল্পনাই করতে পারবি না।